তো হাই মাই ইউটিউব ফ্যামিলি, তোমাদের সাথে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য এলাম, যেটা তোমাদের সবার খুব কাজে লাগবে। আমার মতো অনেক ইউটিউবার আছো যারা শুধু শর্টস চ্যানেল আছে, যাদের শুধু শর্টস নিয়ে কাজ করো তোমরা, যে তোমাদের চ্যানেলে কোনো লং ভিডিও আপলোড করো না, তোমরা শর্টস দাও, প্রতিদিন শর্টস দাও যে আমার চ্যানেলটা আমি শর্টসের ওপরেই রাখবো, শর্টস ছাড়া অন্য কিছু তোমরা দাও না, ঠিক আছে? তো যারা শর্টস দাও, তোমরা কি জানো যে শুধু শর্টস দিয়ে তোমাদের চ্যানেল মনিটাইজ করা যাবে কি যাবে না, এই নিয়ে তোমাদের কোনো ধারণা আছে? যারা শর্টস আপলোড করছো না প্রতিদিন, যাদের মূলত শর্টস চ্যানেল, তারা কি জানো যে শর্টস দিয়ে আপলোড করা, শর্টস দিয়ে চ্যানেল মনিটাইজ করা যাবে কি না আদৌ কোনো দিন? জানো না। আমি বলি তোমাদেরকে, সেটা হলো শর্টস দিয়ে যদি তোমরা চ্যানেল মনিটাইজ করতে যাও, সেক্ষেত্রে কী কী বাধা তোমাদের অতিক্রম করতে হবে। এক তো শর্টস যখন আপলোড করবে তোমরা, তখন একটা টাইম মেনটেন করতে হবে তোমাদের, ঠিক আছে? টাইম মেনটেন করলে, টাইমে ছাড়লে শর্টস, একটা সময় গিয়ে দেখলে তোমাদের 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে আর তোমাদের 4000 ঘন্টাও হয়ে গেছে, ঠিক আছে? তো তোমরা ভাবলে যে বোধহয় আমার এবার চ্যানেলটা মনিটাইজ হবে, হ্যাঁ, হয়তো কিছু ক্রাইটেরিয়া বাকি আছে যেগুলো ইউটিউব জানে, আমরা জানি না। সেই ক্ষেত্রে তোমরা তখন অপেক্ষায় বসে থাকলে আর নিয়মিত শর্টস আপলোড করে গেলে, যে আমরা শর্টস আপলোড করছি যেখানে আমাদের চ্যানেল একদিন না একদিন মনিটাইজ হবে। এ ব্যাপারে একটা কথা বলি, যখন তোমরা শর্টস আপলোড করো, কিছু নিয়ম আছে যেগুলো তোমরা ফলো করো না, সেটাও বলে রাখি, আমি পরে আবার বিষয়ে আসছি। তো প্লিজ স্কিপ করো না, হ্যাঁ, ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো, তাহলে তোমাদেরই কাজে আসবে। আমি তোমাদের হেল্প করার জন্যই আজকে বিষয়টা নিয়ে এসেছি তোমাদের সামনে। আমি যখন প্রথম এসেছিলাম না ইউটিউবে, আমি কিছু জানতাম না। ন্যাচারালি তোমরা এখন যেমন কিছু জানো না, আমিও জানতাম না, কিছু জানতাম না ইউটিউব সম্পর্কে। তো আমি শর্টস আপলোড করতাম, করেই পাবলিক করে দিতাম। কিন্তু নিয়ম তার নয়, জানো তো। নিয়ম হচ্ছে তুমি শর্টস আপলোড করে কিছুক্ষণ আনলিস্টেড করে রাখতে হবে তোমাকে। তুমি আনলিস্টেড করে রাখবে, কিছুক্ষণ বাদে পাবলিক করবে, ডাইরেক্ট পাবলিক করবে না, ঠিক আছে? যাতে ভিউজ কম আসে। আর একটা ব্যাপার হচ্ছে, শর্টস যখন তোমরা করো, তখন অনেকে দেখেছি আমি, আমার ক্ষেত্রে তো খুব এই প্রবলেমটা এসছে, কপিরাইট আসে, প্রচুর কপিরাইট আসে শর্টসে। তো যখন দেখবে কপিরাইট এসছে, তখন কী করবে? চ্যানেল কিন্তু কপিরাইট এলে না, আমি দেখেছি ভিউ ড্রপ করে যায়। হ্যাঁ, আমার চ্যানেলে একসময় প্রচুর কপিরাইট ছিল, ঠিক আছে? তো কপিরাইট এলে কী করবে, যে যখনই দেখবে কপিরাইট এসছে, তখনই সেটা ডিলিট করে দেবে। ডিলিট করে দিয়ে ওই গানটা, যে গানটা নিয়েছো না, সেই সাউন্ডটাতে কপিরাইট এসছে, সেহেতু সেই সাউন্ডটাকে কী করবে তোমরা, সেই সাউন্ডটাকে চেঞ্জ করবে। অরিজিনাল যে মিউজিক কোম্পানি সেটাকে সার্চ করবে, ইউটিউবে গিয়ে সার্চ করে দেখবে যে মিউজিক কোম্পানি যেটা অরিজিনাল, সেইটা যখন তোমরা নেবে না, তখন ওই গানটার সাউন্ডটা নিয়ে যখন করবে, তখন আর কপিরাইট পড়বে না। তো সেটাকেই নতুন করে আবার সাউন্ডটা বদলে তোমরা পাবলিক করে দেবে, দেখবে আর কপিরাইট আসছে না। কপিরাইট থাকলে কিন্তু চ্যানেলের খুব ক্ষতি হয়। তো যে কোনো সময় যে কোনো কিছু ক্লেম করতে পারে না, সেই জন্য কপিরাইট, তোমরা জানো ব্যাপারটাই মারাত্মক। তো যেটা বলছিলাম সেটা হলো, একটা কপিরাইট ফ্রি রাখতে হবে তোমার চ্যানেল, কপিরাইট যেন না আসে। আর একটা ব্যাপার, আমি আমার চ্যানেল ব্যক্তিগতভাবে প্রাইভেট করে রাখি। আমি জানি না এটা ঠিক করি কি না করি, কেউ যদি কারো যদি জানা থাকে একটু বলো, যে এটা কি প্রাইভেট করে রাখবো না ডিলিটই করে দেবো। আমি কী করি, প্রাইভেট করে রাখি, হ্যাঁ, যাতে পাবলিকের কাছে না যায়, ভিউ জেনারেট না করতে পারে, ঠিক আছে? আর একটা ব্যাপার যেটা আমি দেখেছি, যে যারা ভুলে যায়, এই জন্য আমি লিখে রেখেছি যাতে তোমাদের কাজে আসে। দাঁড়াও, হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হলো যে শর্টসে কী কী নিয়ম ফলো করতে হয়। তুমি যখন শর্টস করছো তখন কী কী নিয়ম ফলো করতে হয়, ইউটিউব গাইডলাইনে খুব ভালো করে লেখা আছে, একটু গিয়ে দেখবে ইউটিউব গাইডলাইনে শর্টসে কী কী করতে হয় না করতে হয়। অনেকে 1 মিনিটের বেশি শর্টস করে। শর্টসের নিয়ম হচ্ছে, আগে ছিল 15 সেকেন্ড, এখন 59 সেকেন্ড করে দিয়েছে। 59 সেকেন্ডের মধ্যে তুমি রাখতে পারো। এখন 59 সেকেন্ড করে দিয়েছে মানে তুমি সব শর্টসগুলোই যে 59 সেকেন্ড করবে তা নয়,
কিছু 15 সেকেন্ড করলে, কিছু 25 সেকেন্ড করলে, হ্যাঁ, এরকমভাবে। যেহেতু শর্টস কতটা আছে না, একেবারে কমই করার চেষ্টা করবে। কী হয়, একদম ছোটো ছোটো যদি তুমি করতে পারো, যেগুলো খুব সুন্দর করলে, হয়তো খুব ছোটো অ্যাক্টিভিটি করলে তুমি, কিন্তু খুব ভালো হলো, অনেক সময় না ক্লিক করে যায়, খুব ভালো ভিউ আসে, আমি দেখেছি। তো সেটা করতে পারো। এডিট করতে পারো খুব সুন্দর করে। আমি যদিও এডিট করি না, হ্যাঁ, ফিল্টার কি জানি না, ফিল্টার করে দিই না। ফিল্টার দিলে আমি দেখেছি আমার খুব বাজে আসে একেবারে। তো ফিল্টার দিই না। তোমরা যারা ভালো এডিট করতে পারো তারা ফিল্টার দিয়ে যদি শর্টসটাকে খুব সুন্দর কালারফুল করতে পারো না, জামা কাপড়গুলো খুব ভালো লাগে। তো সেটা করার চেষ্টা করবে। আর হচ্ছে যেটা বলছিলাম যে শর্টস মনিটাইজ হয় কি না আদৌ শর্টস চ্যানেল। তো শর্টস চ্যানেল মনিটাইজ করতে গেলে খুব বেগ পেতে হয়। আমি নিজে, আমার অভিজ্ঞতা আছে 1.5 বছরের অভিজ্ঞতা। আমার শর্টস চ্যানেল আছে, আমি এখনও মনিটাইজ করতে পারিনি। তার কারণ হলো শর্টস দিয়ে শুধু মনিটাইজ করা প্রায় অসম্ভব। প্রচুর ভিউ তোমাকে জেনারেট করতে হবে, মিলিয়ন ভিউ জেনারেট করতে হবে, তবে তুমি গিয়ে শর্টস চ্যানেলে মনিটাইজ অন করতে পারবে। নট ইজি, সব মানুষের কাছে ইজি নয়। তো খুব মারাত্মক ব্যাপার, যেটা আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি, ভালোভাবে বোঝার চেষ্টা করো যে শর্টস দিয়ে কিন্তু চ্যানেল মনিটাইজ করা সম্ভব নয়। প্রচুর খাটতে হবে তোমাকে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে নিয়ম মতো তোমাকে ভিডিও আপলোড করতে হবে। টাইমের হেরফের হলে হবে না। আমি টাইমের হেরফের করেছিলাম বলে আমার পুরো ভিউ ড্রপ হয়ে গেছে। 6 মাস আমি কোনো ভিউ পাইনি, আমি টাইম পাল্টেছিলাম বলে। টাইম পাল্টানো মানে ভিউয়ার্সকে হ্যারাস করা, ঠিক আছে? ইউটিউব গাইডলাইনে আছে। তো ইউটিউব এত ভালোভাবে আমাদের হেল্প করার চেষ্টা করছে, আমরা যদি সেটাকে না নিই, আমরা যদি বুঝতে না পারি, বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? যে কী কোন পথে চললে। তো যেটা বলছিলাম, যারা শর্টস ভিডিও যাদের, তারা ভাবছো যে মনিটাইজেশন অন হয়ে যাবে, 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইম না, শর্টসের যা ওয়াচ টাইম হয় সেটা কাউন্ট হয় না। লং ভিডিও তোমাদেরকে ছাড়তে হবে, তবে তোমরা গিয়ে চ্যানেল মনিটাইজ করতে পারবে। লং ভিডিও ছাড়ো নিয়ম মতো, 2-3 মিনিটের ছাড়ো, 5 মিনিটের ছাড়ো, 10 মিনিটের ছাড়ো, বেশি লং না, ঠিক আছে? এইভাবে তুমি লং ভিডিও কন্টিনিউ ছেড়ে যাও। শর্টস ভিডিও ছাড়বে, শর্টস ভিডিও বন্ধ করবে না, শর্টস ভিডিও ছাড়বে, তার সাথে কন্টিনিউ লং ভিডিও ছেড়ে যাও। তাহলে গিয়ে তোমার যে ওয়াচ টাইমটা 4000 ঘন্টা, ওটা হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তখন তুমি তোমার চ্যানেল মনিটাইজ করতে পারবে ইজিলি। আমি জানি না তোমাদের কতটা হেল্প হলো, আমি চেষ্টা করলাম তোমাদেরকে হেল্প করার। তো এখনকার মতো টাটা।